ভোট প্রচারে ব্যস্ত বিজেপির দাপুটে নেতা অর্জুন সিং। এদিন নোয়াপাড়া বিধানসভার রয়্যাল পার্কে ভোট প্রচারে কান্না দেখে থামলেন অর্জুন। অভিযোগ, শাসক দলের দাদাগিরি এবং অনুন্নয়ন বিরুদ্ধে রবিবারই প্রচারে বাজিমাত অর্জুনের রবিবাসরীয় প্রচারে রয়্যাল পার্কে শাসক দলের বিরুদ্ধে নালিশ স্থানীয় বাসিন্দার। ভুক্তভোগী বাসিন্দাদের কান্না দেখে থামলেন অর্জুন সিং। আর তাকে বলতেন নোয়াপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটে জিতে এলে সব সমাধান আশ্বাস অর্জুনের। রবিবারই প্রচারে বাজিমাত। দেখুন, সকাল 7টা থেকে বেরিয়েছি, জগদ্দল বিধানসভা কলেজে। এখন আমার বিধানসভা করছি। মানুষ যেভাবে আশীর্বাদ করছে আপনি ভাবতে পারবেন না। মানুষ আই কন্ট্যাক্ট পুরো পরিবর্তনের পক্ষে আছে। আমরা মনে করছি আগামী দিন পরিবর্তন আসবে। ভারতীয় জনতা পার্টি আপনার মিলেই কাজ করতাম যেভাবে। এদিকে বসুন, এখানে বসেন, এখানে বসেন, আপনি এখানে বসেন। আরেকটা চেয়ার সরে যাও, বসতে। দেখুন, এরকম ঘটনা ঘটাবে ওরা, ভয় দেখাবার চেষ্টা করছে, কিন্তু তার জবাবও পেতে হবে ওদেরকে। আর ইলেকশন কমিশন অনেকটা সিরিয়াস আছে। ইলেকশন কমিশন যদি কালকে ঘটনা যদি গ্রেফতার না হয়, তার শাস্তি না হয়, তাহলে কিন্তু নিশ্চিত ধরুন এই যে যারা কনসার্নিং পুলিশ অফিসার আছেন তাদের কিন্তু অ্যাকশন। কেন ওই প্রোগ্রামটা পুরো ইলেকশন কমিশনের পারমিশনে প্রোগ্রামটা হচ্ছে। এলডিসি গেলেই খালি বলে সরকারের কাছে টাকা নেই, আপনাদের কত তথ্য দেওয়া যাবে না, খালি চটির পর চটি খালি ঘেসে যাচ্ছে। পুলিশ ভেরিফিকেশন ফাইল পুরো ওকে, চাকরি নেই। আমি তো বুঝে পাই না, সরকারের কাছে তো এত কিছু স্কিম চলছে, আমাদের চাকরিগুলো কেন হচ্ছে না? আমার মা পেনশন হোল্ডার, আমার বাবা পুলিশে চাকরি করতো, লাস্টলি বেলুর জিআরপি থানার ওসি ছিল, সে পেনশন হোল্ডার। এতদিন পরে তো কিছুটা একটু বকেয়া পেল না, ডিএ ঠিক মতন পায় না, পেনশন ঠিক মতন পায়। এদিকে যখন কমানোর বেলায় তো একসাথে 10,500 জঙ্গল নোংরা। আমি নির্মলা বলে আসলাম পঞ্চায়েত অফিসে যে রয়্যাল পার্কের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই যে ড্রেনের জল, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, মশার বাড়ি কি মশার ওষুধ দিলে ব্যাঙ আর সাপ মরে যাচ্ছে, ব্যাঙ সাপ মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। আমার বাড়ির সামনে দিয়ে সব অ্যাম্বুলেন্স, গ্যালাক্সি, তারপরে গাড়ি। আমি রাত দিন চিৎকার করছি, কোনো প্রতিবাদ আছে কারণ আমি একা লড়ে যাচ্ছি। গাড়ি দাঁড় করবে আপনার রাস্তা, যে রাস্তা নাকি তারা কিনে নিয়েছে, ওই জন্য তারা গাড়ি ঘোড়া। আমরা যখন বলি যে আমাদের এখানে বাড়ির সামনে এরকম অ্যাম্বুলেন্স দাঁড় করাবে না, গাড়ি আপনারা পার্কিং জোন তো ওখানে রয়েছে, ওইখানে দাঁড় করার নাম বললে পরে তো দেখা যাবে আমাকে কেউ গলা কেটে ফেলে রাখবে।